আগামী মাসেই উৎপাদনে যাচ্ছে সিরাজগঞ্জে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে এটি দেশের অন্যতম বড় সৌর প্রকল্প। এখানে একই জমিতে হবে কৃষিকাজ এবং মাছ চাষও। সিরাজগঞ্জের প্রতিনিধি ফেরদৌস হাসানকে সঙ্গে নিয়ে মিরাজ রাসেলের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। সিরাজগঞ্জের সৈয়দাবাদে ২১৪ একর জায়গায় এই সোলার পার্ক, যেখানে কাজ করছেন দেশি বিদেশি ৪ শতাধিক প্রকৌশলী ও দক্ষ শ্রমিক। যমুনার তীরে সারিবদ্ধ ২৭,০০০ পিলারে বসানো হচ্ছে ১.৫ লক্ষাধিক সোলার প্যানেল। নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের অংশ হিসেবে সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ করছে বাংলাদেশ ও চীন। যৌথ অংশীদারিত্বে এই ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কাজ প্রায় শেষ পর্যায়ে। এর যৌথ মালিকানায় রয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন। সূর্যের আলো থেকে প্যানেলগুলো একটা ডিভাইসের মাধ্যমে প্যানেলগুলি আসবে এবং এইখান থেকে কনভার্টারে যাবে, কনভার্টার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সাপ্লাই হবে। এর নির্মাণ ব্যয় হচ্ছে প্রায় ৯২১ কোটি টাকা। আমাদের টার্গেট হলো আমরা এই কোম্পানির মাধ্যমে ৩,০০০ মেগাওয়াটের মতো আমরা লক্ষ্য। তো সেখানে আমরা এই প্রায় ২৫০ থেকে ৩৫০ মেগাওয়াট আমরা হাতে নিয়েছি। তো 68 মেগাওয়াট ইনশাল্লাহ আগামী মাসেই এটা গ্রিডে করবে, বিদ্যুৎ দেওয়া শুরু করবে। এরপরে আগামী এই জুনের পরের জুনে আমাদের 64 মেগাওয়াট পাবনা, সেটাও গ্রিডে আসবে। সাধারণত সৌর বিদ্যুৎ কেন্দ্রের জন্য অনেক জমির প্রয়োজন হয়। এজন্য উদ্যোগ নেওয়া হয়েছে জমির বহুমুখী ব্যবহারের। এখানে যদি আমরা সিজনাল তরমুজ, বাঙ্গি, অনেক ফসলই আমরা এখানে ফলাতে সক্ষম হব এবং এখানে একটা রিস্ক আছে যে ওই খাতটাতে আমরা যদি মৎস্য চাষ করি, যেহেতু এখানে উন্মুক্ত প্রায় ১০০ একরের মতো জায়গা। সিরাজগঞ্জ ছাড়াও পাবনা ও কুড়িগ্রাম সহ আরও কয়েকটি জেলায় অনাবাদি জমিতে গড়ে তোলা হচ্ছে সোলার বিদ্যুৎ কেন্দ্র। সারা বিশ্বে নবায়নযোগ্য জ্বালানির জনপ্রিয়তা দিন দিনই বাড়ছে। এক্ষেত্রে আমরাই বা পিছিয়ে থাকবো কেন? এই সিরাজগঞ্জ সোলার পার্ক থেকে শুধু ৬৮ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্তই হবে না, বরং এই প্রকল্প ঘিরে কৃষির যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে এখানকার আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি কৃষিতেও একটি ভালো উদাহরণ হয়ে উঠবে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, সৈয়দাবাদ, সিরাজগঞ্জ।